কি কারণে যাবে? যদি তার এই ব্যাপারে জ্ঞান থাকে, জানার পরেও যদি পাপ করে তাহলেও যাবে, যদি না জেনে সে পাপগুলো করে তারপরেও যাবে। আর যদি তার তকদিরে তওবা কবুল হয়, তার তকদিরে তওবা থাকে, তার তওবা যদি আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন তাকে ক্ষমা করে জান্নাত প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে সূরা আনআমে বলেছেন এবং সূরা আলে ইমরানেও বলেছেন, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করা হলো, যাকে জান্নাত প্রদান করা হলো, ফাকাদ ফাজ, সেটাই চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। 9 বছরের রাজা, 10 বছরের সাজা, এটা সফলতা নয়। সফলতা হলো জান্নাত লাভ করা, জাহান্নাম থেকে বেখুসুর খালাস হওয়া। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সূরা নাবা থেকে 2টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে জানিয়েছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আরবিতে রসদ শব্দ থেকে মিরসদ শব্দের উৎপত্তি। মিরসদ শব্দ অর্থ হচ্ছে ক্ষুধার্ত বাঘ যেরকম তার শিকারীকে ধরার জন্যে, ক্ষুধার্ত চিতাবাঘ হরিণকে ধরার জন্যে যেরকম উত পেতে বসে থাকে, খেপ পেতে বসে থাকে, জাহান্নাম পাপীদেরকে গিলে খাওয়ার জন্যে, জাহান্নাম পাপীদেরকে ধরার জন্যে উত পেতে বসে আছে, তার নাম মিরসদ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম পাপীদেরকে ধরার জন্যে খেপ পেতে উত পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা, সেখানে যারা আবা, যারা তগা, সীমালঙ্ঘনকারী, কেবল তারাই প্রবেশ করবে। যারা সীমালঙ্ঘনকারী নয় তারা জাহান্নামে যাবে না। সম্মানিত হাজিরিন, কোরআন বলছে, ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ বলেছেন সূরা বাকারা 25 নম্বর আয়াত, হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা ঈমান এনেছে, যারা নেকামল করেছে, যারা সীমালঙ্ঘনকারী হয় নাই, যারা মুজরিমিন হয় নাই। মুজরিমিন মানে লুটেরাজ, বড় বড় পাপী। ছোট ছোট পাপের কারণে জাহান্নাম নয়, যে কোনো পাপের জন্যই জাহান্নাম নয়, বড় বড় পাপের জন্যে জাহান্নাম। তবে জাহান্নাম সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেছেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করুন। যখন তারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পর যখন তাদের সামনে জান্নাতের নাজ নেয়ামত প্রদান করা হবে, যখন তাদের জান্নাতে বালাখানার ব্যবস্থা করা হবে, আপ্যায়নের ব্যবস্থা করা হবে, তখন তারা বলবে, আল্লাহ, এই ফল, এই আদর, এই আপ্যায়ন, এই মেহমানদারি তো দুনিয়ায় ছিল। আল্লাহ বলবেন, না, এগুলো ছিল না, এগুলোর মতো ছিল। আপেল দুনিয়ায়ও ছিল, জান্নাতেও থাকবে, তবে দুনিয়ার আপেল আর জান্নাতের আপেল একরকম নয়। দুনিয়ার বড়ই আর জান্নাতের বড়ই একরকম নয়। দুনিয়ার আপেল, মালটা, কমলা, বেদেনা, আঙ্গুর একরকম, আর পরকালে জান্নাতেরটা আরেক রকম। আল্লাহ বলছেন, ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাকুম ফীহা আজওয়াজুম মুতাহহারা। যারা পবিত্র জীবন দান করবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।